আমি তো গত কয়দিনে বলছি 8 বছরের কন্যা যদি ধর্ষিতা হয়, 8 বছরের মেয়ে যদি শরীরটা তার কাইটা কল্লা ফালাইয়া আলাদা করে ফেলে, বাংলাদেশে 92% মুসলমানের বাংলাদেশ, 3 লক্ষের চাইতে বেশি মসজিদ আছে বাংলাদেশে, 3 লাখের চাইতে। 3 লক্ষ মসজিদ থেকে যেখানে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আজান হয়, যে মাটিতে 92 চাইতে বেশি পার্সেন্ট মুসলমান, সেই মাটিতে যে বোন, সেই ছোট্ট কন্যা বাংলাদেশের মতো জমিন থেকে যদি এইভাবে নির্যাতিত হয়ে শরীরটা 2 টুকরা করে কবরে যায়, ও যদি আল্লাহর সামনে গিয়া বলে, মাওলা আমি সেই বাংলাদেশ থেকে আসছি যে বাংলাদেশে 92% মুসলমান, আমি সেই বাংলাদেশ থেকে আসছি যে বাংলাদেশে 3 লক্ষের চাইতে বেশি মসজিদে প্রকাশ্যে আজান হয়, সে মাটিতে এত পীর, এত আউলিয়া, এত উলামা, এত টুপিওয়ালা দাড়িওয়ালার পবিত্র ভূমিতে আমি আমার অবুঝ বয়সে আমার ইজ্জত হারাইছি, আমার জান হারাইছি, আমার টুকরা করে ফেলছে। আল্লাহর কাছে যদি সে বিচার চায়, বলো না ভাই আমরা কি জবাব দেই? তোমরা একটা ছেলে বলো, তোমাদের বিবেক কি বলে? তোমাদের যাদের ঘরে ছোট বোন আছে, সেই বোনের আগামী দিনের নিরাপত্তা কি? ওই মেয়েটা ঢাকা শহরে থাকতো, তাহলে রাজধানীর বুকে যদি ছোট্ট বোনের নিরাপত্তা না থাকে, তোমার বোনের নিরাপত্তা কোথায়? আমাদের যাদের কন্যা আছে 4 বছরের, 6 বছরের, 10 বছরের, আমাদের কন্যা, আমাদের মেয়ের, আমার 4.5 বছরের মেয়ে আছে, এমন কোন রাত নাই, রাতের 3টাও যদি বাঁচে আমার মেয়ে আমার জন্য সজাগ থাকে। এটা আমার ড্রাইভার খাদেমরে জিজ্ঞাসা করে দেখেন, শতবার তারা দেখছে। এই বাচ্চা মেয়েটা দাঁড়ায় বসে থাকে বাসায়, যতক্ষণ আমি না যাই, আমি গেলে ওর সাথে কিছুক্ষণ কথা বলি, 5-10 মিনিট ওরে আদর করে কথা বললে, এরপরে আমি ঘুমাই শেষ। যখনই আমি 1 দিন 2 দিনের জন্য বাইরে কোথাও গেলে, ওরেই শুধু একমাত্র আমি বলে আসতে হয়, বুঝাই আইতে, আব্বু এই 2 দিন আসবো না, তুমি তোমার আম্মুর সাথে ঘুমাই যাইও। এটা বলে বুঝাইয়া কইতে হয়, কই যাবেন, কি লেগে যাবেন, কোন সময় আইবেন, আব্বু আইয়া লাইবেন কিন্তু, আইয়া লাইবেন কিন্তু। এমনই তো প্রত্যেকটা কন্যা। বলো ভাই, দিন নাই রাত নাই, তোমার চেহারা দেখলেই বোঝা যায়। 24 ঘন্টা তোমাদের মোবাইল তোমা করে নারীর প্রতি, অশ্লীল ও উলঙ্গ ছবির প্রতি এমন বেহায়া বানায় ফেলছে, চেহারায় বোঝা যায় কতদিনের কালিমা। চেহারায় দেখলে বোঝা যায় আব্বা দীর্ঘদিনের অন্ধকার কালো দাগ পড়ে আছে, বেনামাজির চিহ্ন বোঝা যায়। তোমরা দায়িত্ব দাও আমারে, আমি বলি তোমাদের মধ্যে দাঁড় করাই বেনামাজি নাফরমান কোনগুলা, চরিত্রহীন কোনগুলা, মোবাইলে নারী দেখে অভ্যস্ত, অশ্লীল ছবি দেখে অভ্যস্ত, এই অসভ্য দুশ্চরিত্রকে আমি দাঁড় করাই ইনশাআল্লাহ। 100 জন যদি দাঁড় করাই, আশা করি 98 জন ভুল হবে না। বেহায়া দেখলেই চিনা যায়, অসভ্য দেখলেই চিনা যায়। এই জন্য সবসময় আমি বলি যে ভাইয়া মনে রাখবেন, আপনি যেমন মানুষ বুঝেও তেমন। মানুষ চোরেরে বাইজিদ বুস্তামি ভাবে না, বাইজিদ বুস্তামি রে চোর ভাবে না। কথা বোঝেন নাই? আপনি যেমন মানুষ ভাবেও তেমন, ভাবেও তেমন। অফিকা ইউবুন ওয়ালিন্নাসি আয়ুনুন। আরবি ভাষার প্রবাদ এটা, তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে, মানুষেরও চোখ আছে। আমি অনুরোধ করছি আমাদের প্রত্যেকটা ছেলে, তোমরা ভাই দয়া করে নিজের উপরে রহম,